হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এই রোল রেসিপি, একদম সফট। আমি সফট রুটি ডো দিয়ে করব এটা। দেখতে কতটা লোভনীয় লাগছে, বিকেলের নাস্তায় দিতে পারেন। এখানে আমি নিয়েছি পাতাকপি, আলু, গাজর, কাঁচামরিচ আর হলো হালকা পেঁয়াজ পাতা। তো কড়াইয়ে নিয়েছি তেল, তারপরে নিয়েছি আমি জিরা ফোড়ন, তারপরে পেঁয়াজ, তারপরে আর যা আমি সবজি কেটে রেখেছিলাম, পাতাকপি, আলু, গাজর, তারপরে পেঁয়াজ পাতা আর মরিচ, সব কিছু আমি একবারে দিয়ে দিব এখানে। দিয়ে একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আরেকটু নেড়ে নেব। একটু হাই হিটে এটা রান্না করবেন, 5 মিনিট তাতেই হয়ে যাবে। তারপরে নিয়েছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, তারপরে দিয়েছি একটু হালকা চিনি, তারপরে একটু লবণ। সব কিছু দিয়ে একটু মেখে নেব। লাস্টে আমি আরেকটা জিনিস অ্যাড করব, এটা হলো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা ইউজ করলে এটা বাচ্চারা এইটার যে সেন্টটা এটা পছন্দ করে। তারপরে সবজিটা রান্না হয়ে গিয়েছে। এখানে নিয়েছি আমি আটা, পানি বয়েল করে নিয়েছি। পানি বয়েল করে নিয়ে তারপরে এখানে লবণ দিয়েছি আর তেল দিয়েছি। তারপরে আমি মাখানোর সময় আরেকটু তেল দেবো যাতে আটাটা একদম সফট হয় এবং রুটিটা বানাতে একদম সময় কম লাগে। তারপরে আমি এটা দেখেন আটাটা আমি একদম দেখেন সফট একটা আটা করে নিয়েছি। তারপরে লিচি করে নিয়েছি। এখানে দেখেন কতগুলি হয়েছে। তারপরে এখানে আমি এটাকে রুটি তৈরি করব। রুটি তৈরি করে তারপরে দেখেন এটাকে এটা আমি আটা এখানে ওই সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে আটা দিয়ে যে গোলাটা একটা গোলা বানিয়ে তারপরে এটা দেখেন একদম 1 মিনিটও হয়ে যাবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে আবার আটার গুলা লাগিয়ে দিব। তারপরে দিয়ে 2 পাশে থেকে রুটি নিয়ে এইভাবে গোল করে একদম 1 মিনিটও হয়ে যাবে। তো আমার সবগুলো হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলা একটা পাত্রে তুলে নিব। তুলে নেওয়ার পর এটাকে আমি আরেকটা আটা গুলিয়ে নেব এখানে। আটা গুলিয়ে এখানে আমি এটাকে এটাই ডিপ করে নেব। ডিপ করে নিয়ে এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বসের উপরে আমি এটাকে কোট করে নেব। তো সবগুলো আমার কোট হয়ে গেছে, এখনও ভাজার পালা। তো আমি নিয়েছি কড়াইয়ের তেল। আমি অল্প তেল নিয়েছি, আপনি চাইলে বেশি তেলে ভাজতে পারেন। এটা অল্প তেলই একদম স্বাস্থ্যসম্মতভাবে হবে। তারপরে এখানে দেখেন আমি একটু গড়িয়ে নিয়েছি সবগুলা। তো আমার আস্তে আস্তে যখন এটা বেশি গড়াতে হবে না, সব কিছুই তো রান্না করা আছেই আগে থেকে। তো হালকা ব্রেড ক্রাম্বসটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আপনি এটা ভেজে নেবেন। তো আমি এক এক করে সবগুলা ভেজে নিয়েছি। এইভাবে দেখেন, দেখতে পাচ্ছেন আমি সবগুলো এভাবে গড়িয়ে নিয়েছি। 1-2 মিনিট মতো গড়িয়ে নিলেই হবে। তো ব্রেড ক্রাম্বসটা যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে দেখেন এটা আমি তুলে নিয়েছি কতটা